রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি কেকের রেসিপি নিয়ে চলে এলাম। সামনেই আসছে বড়দিন। এইভাবে তোমরা মাইক্রোওভেন ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে গ্যাসের চুলায় কিন্তু অনায়াসে কেক তৈরি করে বাড়ির সবার মন জয় করে ফেলতে পারো। দেখো, তার জন্য আমি প্রথমে একটা কড়া বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার লবণটা চারিদিকে ছড়িয়ে এখন একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম হতে দেবো। যদি স্ট্যান্ড না থাকে তোমরা এখানে একটা বাটি উবুর করে দিয়ে নিতে পারো। এবার যেই থালাটায় আমি কেক তৈরি করব সেই থালাটা রেডি করে নেব। এবার থালাটার মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা ময়দা ভালো করে ছড়িয়ে। এখানে যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে তোমরা কিন্তু বাটার পেপার ইউজ করতে পারো। আমি এখানে ময়দা দিয়েই কেকটা তৈরি করব। এখন কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বড় চামচে 4 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবারে দিয়ে দেব 2 চামচ চিনি পাউডার। এবারে এই সমস্ত উপকরণটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম যতক্ষণ পর্যন্ত ক্রিমের মতো না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে মিশ্রণটাকে কিন্তু ফেটাতে হবে। দেখো, দেখে কতটা সুন্দর লাগছে, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে। এখন একটা চালনি নিয়ে নিলাম। চালনির মধ্যে এবার সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দেবো। আমি আজকে কেকটা তৈরি করব আটা দিয়ে। প্রথমে আমি দিয়ে দিলাম 1.5 কাপ আটা, আর দিয়ে দিলাম তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ যে বেকিং পাউডার দিলাম তার 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা। এবারে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে এবার সমস্ত উপকরণ ভালোভাবে আমি চেলে নেব। চালা হয়ে গেল। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 1.5 কাপ আটার কেক তৈরি হচ্ছে, সেই 1.5 কাপ আটায় কিন্তু পুরোপুরি 2 কাপ দুধের প্রয়োজন হবে। একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হয় না, বেশ ঘনত্বটা থাকে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। একবারে খুব বেশি দুধ দিতে যাবে না, তাহলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু ভালো আসবে না। এবার সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব। মিশ্রণের ঘনত্বটা দেখো এখন কিন্তু এরকম আছে। এবারে আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। এখানে পুরোপুরি 2 কাপ দুধ দেওয়া হলো। ব্যাটারটা কিন্তু আমার সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। আজকে আমি এই ফ্রুট কেক তৈরি করব, তার জন্য ফ্রুট দিতে হয়। যার যেরকম ড্রাই ফ্রুট পছন্দ সে সেটা কিন্তু ফ্রুট দিতে পারো। তো আমার মেয়েরা একদম কিশমিশ আর ব্ল্যাকবেরি পছন্দ করে না, তো আমি সেই জন্য কোনো ফ্রুট দিলাম না। আমি শুধু কাজু বাদামই দিলাম, আর দিলাম কিছুটা টুটি ফুটি। এবার এই টুটি ফুটিটার মধ্যে কিছুটা ময়দা মাখিয়ে দিলে কি হয়, টুটি ফুটিটা মানে কেকের তলায় গিয়ে আটকে থাকে না, বেশ সমস্ত জায়গায় কিন্তু টুটি ফুটিটা থাকবে। টুটি ফুটিতে বা যে কোনো ফ্রুটে একটু ময়দা মাখিয়ে দিলে পরে পুরো কেকটার মধ্যেই কিন্তু ফ্রুটটা থাকবে। এবার এর মধ্যে আমি কিছুটা কাজু বাদামও দিয়ে দিলাম। দেখো, মিশ্রণটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি যেটার মধ্যে কেকটা তৈরি করব সেই ব্যাটারটা থালাটার মধ্যে ঢেলে নেব। ফ্রুট কেকটা কিন্তু অনেকটা বেশ উঁচু হয়, তো আমার কাছে ওরকম নেই কিছু, তাই আমি এরকম ছোট একটা থালার মধ্যেই তৈরি করলাম। এবারে যে যতটা মোটা কেকটা তৈরি করবে ততটা সময় লাগবে। যেহেতু আমার কেকটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে, এটা হতে প্রায় 1 ঘন্টার মতন টাইম লাগবে। আরও যদি উঁচু হয় তাহলে কিন্তু আরও একটু সময় লাগবে। ওপর দিয়ে আমি একটু কাজু বাদাম আর একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম।
এবার এদিকে কড়াটাও গরম হয়ে গেছে। এখন এই কেকের থালাটা আমি কড়ার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে বেশ ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এটা হতে কিন্তু আমার 40 থেকে 45 মিনিট সময় লেগেছিল। এবার ফিরে এলাম 45 মিনিট বাদে। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। একটা টুথপিক দিয়ে আমরা দেখে নেব কেকের ভেতরটায় যে কাঁচা আছে কিনা। যদি একটু কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট বেক হতে দিতে হবে। দেখলাম যে টুথপিকটা বেশ ভালো শুকনো বেরিয়েছে, তার মানে কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কেকটা কড়া থেকে বের করে নেব। ভালোভাবে পুরোপুরি ঠান্ডা করে তারপরে কেকটাকে কিন্তু থালা থেকে বের করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আমার তর্স হয়েছে না। আমি এক্ষুনি বেশ 10 মিনিট রেখেই কিন্তু থালা থেকে কেকটাকে বের করে নিলাম। আর তোমরা এখনই দেখবে যে কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখো একদম কিন্তু থালায় কিছুটাই লেগে যায় না, একদম পুড়েও যায়নি। সুন্দর কেকটা ভালোভাবে কিন্তু বেরিয়ে গেছে। গ্যাসের চুলায় যে এত সুন্দর কেক হয়, না বানালে কিন্তু তোমরা সেটা বিশ্বাস করতে পারবে না। আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখো কতটা নরম হয়েছে কেকটা, সফট। আর এখন গরম, সেই জন্য কিন্তু অতটা বোঝানো যাচ্ছে না। যদি একদম পুরোপুরি ঠান্ডা হয় কেকটা, তখনই কিন্তু এর ব্যাপারটা বেশ ভালো বোঝা যায়। এবার তোমাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা জালিদার হয়েছে। তোমরা দেখে এখনো বুঝতে পারছো কেক দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, গরম। কেকটা পুরোপুরি এখনো ঠান্ডা হয়নি। আর কতটা নরম দেখো। এইভাবে কিন্তু বড়দিনে তোমরা কেক বানিয়ে বাচ্চা বড় সবাইকে খাওয়াতে পারো। মাইক্রোওভেন ছাড়া, ডিম ছাড়া আর ময়দা ছাড়া যে এত সুন্দর কেক তৈরি হয়, সেটা তোমরা একদিন ট্রাই করো, তবেই বুঝতে পারবে। আমার এই কেকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।